নদী নদী। অনেকে যেমন আমার ছায়া দেখতে চায় না, তেমনি আমিও অনেকের ছায়া দেখতে চাই না। তাই বুঝি? ভালো তো, তা সেই লিস্টে তুমি আমার নামটা রাখছো না কেন বলতে পারো? আমাকে আর মেঘলাকে তোমার এই লিস্টে রাখলে আমি সব থেকে বেশি খুশি হব। অন্তত আমাদের জীবনটা নষ্ট হবে না, তোমার বিষে আমাদের জীবনটা দিনকে দিন এভাবে শুকিয়ে যাবে না। অনুরাগ, শাট আপ। যা বলেছি একদম ঠিক বলেছি, আবার বলবো, বারবার বলবো। ব্যাগের মধ্যে কি আছে দেখাও। প্যাকেটের মধ্যে কি আছে দেখাও আমাকে। কি ব্যাপার? দেখাও। তুমি এত চিৎকার করছো কেন? তুমি কোথায় গেছিলে মেঘলা? তোমাকে তাতান তাতান চিৎকার চেঁচামেচি করিস না, ওর ওপর রাগারাগি করিস না, ওর কোনো দোষ নেই। আমি তোকে বলেছিলাম না আমরা মন্দিরে যাব। কি ব্যাপার? ও এ ঘরে কেন? কি করছো এখানে? অদ্রিজা, কি করছো তুমি এ ঘরে? ছোট মাসি, আমি তো এ ঘরে এমনি এমনি আসিনি, আমার একটা দরকার ছিল, তাই এই ঘরে এসেছিলাম। দরকার? আমার ঘরে তোর কি দরকার দিদি ভাই? আমার ঘরে যদি তোর কোনো দরকার থাকতো তুই তো আমাকেই বলতে পারতিস। খুব আমার তোমার করতে শিখেছিস তো মেঘলা। তোর তো আগে কোনোদিনও এই জিনিসটা মানে এটা করতিস না। কোনোদিন করিনি বলে যে আর কোনোদিন করবো না তার তো কোনো মানে নেই, তাই না? সময়ে সময়ে তো সবাই পাল্টে যায়, আমিও পাল্টেছি। দেখ দিদি ভাই, তুই আমার স্বামীর ক্ষতি করবি বলে উঠে পড়ে লেগেছিস। ওর বিরুদ্ধে গিয়ে কোর্টে সাক্ষী দিয়েছিস, আর তোকে আমি আমার ঘরে বসিয়ে পুজো করব তাই ভেবেছিস তুই? অদ্রিজা, অদ্রিজা তুমি খুব ভালো করেই জানো যে এবাড়ির কেউ তোমাকে পছন্দ করে না, কেউ না। অথচ আমি তোমার সঙ্গে মানিয়ে নেবার চেষ্টা করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি তার দাম দাওনি, কোনো মূল্য দাওনি। আমি তোমাকে বারণ করেছিলাম যে তুমি আমার ছেলে আর বৌমার ঘরে ঢুকবে না, তাও তুমি ঢুকেছো। একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, আমাদের ছেলে মানে পিকলুর দৌলতে তোমার সঙ্গে আমাদের পরিচয়, তোমার সঙ্গে আমাদের সম্পর্ক। এখন পিকলু যদি নিজেই না চায় তোমার সঙ্গে থাকতে, তাহলে তোমার সঙ্গে আমাদের সম্পর্কের কোনো প্রশ্নই ওঠে না।